রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ মিলল। রাজ্যের 51টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল। সেই ওষুধগুলো নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে এই ওষুধগুলো প্রত্যাহার করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। 51টি ওষুধের মধ্যে কি কি ওষুধ রয়েছে? অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে। 51টি ওষুধের নমুনায় জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধও রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এরকম ভেজাল ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনার রোগটাই সারবে না। যে কারণে আপনি ওষুধটা খাচ্ছেন সেই রোগটা সারবে না। রোগ না সারলে মৃত্যুর প্রবণতা বাড়বে। দ্বিতীয় যেটা আমি কথা বলতে চাচ্ছি, এই ভেজাল ওষুধ খাওয়ার পরে শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কি দেখা দেবে সেটা ইমিডিয়েট হতে পারে, সেটা ডিলেড হতে পারে। ডিলেড পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পরেই দেখাবেন। ধরুন আপনি একটা অ্যান্টিবায়োটিক খেয়েছেন, সেটা ভেজাল অ্যান্টিবায়োটিক, এবারে সেটা পার্সিয়ালি ট্রিটমেন্ট করেছে, এবারে ব্যাকটেরিয়াটা পার্সিয়ালি রেজিস্ট্যান্স হয়েছে, তাহলে জনগণের মধ্যে কিন্তু এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যাবে। এইরকমভাবে আমার মতে বাজার থেকে কতগুলো ওষুধের ব্যাচ তুলে নেওয়াটা মনে হয় এই সমস্যার সমাধান নয়। তার কারণ বারবারই নিউজে আসছে যে এই ভেজাল ওষুধ, এই জিনিসগুলো বেরিয়ে গেছে। আমার মনে হয় যে নির্মূলে যেখান থেকে ভেজাল ওষুধ তৈরি হচ্ছে সেই রুটে পৌঁছাতে হবে এবং রুটটাকে নষ্ট করতে হবে, অর্থাৎ মনিটারি সিস্টেমকে ঠিক করা। যে কোম্পানি থেকে এইসব ভেজাল ওষুধ আসছে তাদের লাইসেন্সকে পুরোপুরি বাতিল কথা। এই রিসেন্টলি যুদ্ধ ঘটে গেল, আমরা কি বলেছি যে আমাদের যদি কেউ শত্রুরা আমাদের, এটা আমি বলবো, কিন্তু যুদ্ধের মতো তৎপরতাতেই কিন্তু এটাকে নষ্ট করা উচিত। এইটা কিন্তু আমাদের মানুষকে কিন্তু যুদ্ধের মতো এরা আক্রমণ করছে, সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমরা হয়তো বলতে পারি একটা স্ট্যান্ডার্ড দোকান থেকে ওষুধ কিনুন বা একটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের ওষুধ কিনুন, কিন্তু আমরা তো অ্যানালিসিসটা ঠিক করতে পারবো না। সুতরাং আমার মনে হয় রুটে গিয়ে কড়া পদক্ষেপ নিয়ে এদের লাইসেন্স বাতিল করা উচিত এবং এই জিনিসটাকে কিন্তু সোসাইটিতে চলতে দেওয়া উচিত নয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।